যেহেতু কম সংখ্যায় আমরা এখানে আছি, আজকে ক্লাস দেব না। আজকে আমি ভাবছি যে আমরা সবাই একটু অন্তর্মুখী হতে পারি আজকের, অন্য কাউকে বলার জন্য নয়, অন্য কাউকে দেখানোর জন্য নয়, নিজের কাছে সত্যবাদী হওয়া। অনেক সময় যখন আমরা একা একা থাকি, তখন আমাদের প্রকৃত স্বরূপ বেরিয়ে আসে। ঘরে একা একা কেমন আমি, বাইরে এক ধরনের, ভিতরে এক ধরনের। প্রভুপাদ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, 1976-এ 7 জুলাই 1976 সাল 7 জুলাই, এভরিথিং হ্যাজ গট ডিভাইন পারপাস। সবকিছুর পিছনে একটি দিব্য কারণ থাকে। দিব্য কারণ, সাধারণ কারণ না। আমরা যখন কষ্ট পাই তখন কখনো মনে হয় যে এই কষ্ট পাওয়ার পিছনে দিব্য কারণ আছে? আমরা ভাবি না। যখন আমরা কষ্ট পাই তখন ভাবি এর জন্য আমার সব কষ্ট, একে আমি একদিন দেখেই ছাড়ব, তাই না? প্রভুপাদ বলছেন এভরিথিং হ্যাজ গট এ ডিভাইন পারপাস। সব কিছুর পিছনে একটা দিব্য কারণ আছে। বিশেষ করে এই মানব জীবন পাওয়ার পিছনে একটা দিব্য কারণ আছে। যেহেতু আমরা মানব জীবন পেয়েছি, প্রভুপাদ বলছেন দিব্য কারণ আছে। আর আমাদের অবস্থা করুন, শারীরিকভাবে বিধ্বস্ত, মানসিকভাবে বিধ্বস্ত আমরা। এর পিছনে দিব্য কারণ আবার কি হতে পারে? কিন্তু জেনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের পরিস্থিতির পিছনে যে দিব্য কারণ আছে, এইটা যদি আমরা হৃদয়ঙ্গম না করি, কোনোদিন আমরা শান্তিতে ঘুমাতে পারবো না, কোনোদিন শান্তিতে সাধন ভজন হবে না। আর দেখবেন প্রত্যেকের কিন্তু একটা অবস্থা। এখন সবাইকে জিজ্ঞাসা করুন, সবাই ভাববে আমার অবস্থা খুব খারাপ। যাকে বলছেন তার অবস্থা আরো খারাপ। সে আপনাকে বলছে না, শুধু আপনারটা শুনছে। কিন্তু এই সব কিছুর পিছনে একটা দিব্য কারণ রয়েছে। হোয়াট উই আর, প্রভুপাদ বলছেন যে আমরা কি, আমরা কে। তারপর প্রভুপাদ বলছেন যে আমাদের মানব জীবনের যে দিব্য কারণ হচ্ছে যে আমাদের সাথে ভগবানের যে সম্পর্ক, সেটাকে হৃদয়ঙ্গম করার জন্য। এটি হচ্ছে দিব্য কারণ। কখন মন্দিরে দৌড়ান আপনারা? সাধারণত দেখবেন যখন খুব কষ্ট লাগে তখন মনে হয় একটু পুজো দিয়ে আসি। অনেকে মানসিক করে, মানসিক বলে না? হ্যাঁ, আমাদের মায়াপুরে কয়েকটা দিব্য বৃক্ষ রয়েছে, যেমন নরসিংহপল্লী আছে, ওখানে একটা দিব্য বৃক্ষ রয়েছে। সবাইকে ওখানে সুতো বাঁধে, একটা ছোট্ট পাথর দিয়ে ওখানে সুতো বেঁধে ঝুলায়, মানসিক করে। আমাদের জগন্নাথ মন্দিরে একটি পুরানো, অনেক পুরানো একটা বটবৃক্ষ আছে, দেখবেন হাজার হাজার ছোট ছোট পাথরে ভর্তি। লোকরা হচ্ছে সুতো দিয়ে ঝুলিয়ে রেখেছে। কেন গিয়েছে ওখানে? কেন দৌড়ে গেছে জগন্নাথের কাছে, মহাদেবের কাছে, নরসিংহদেবের কাছে? কারণ কষ্টে আছে। আমাদের প্রকৃত কষ্টের কারণ কিন্তু যাতে আমরা বুঝতে পারি যে যেই সব নিয়ে আমাদের এত মাথা ব্যথা, ওইগুলি কিন্তু প্রকৃত মাথা ব্যথার কারণ নয়। আমি একটা নিজের উপলব্ধি বলি।
আমাদের গত 3 দিন শিলিগুড়িতে কীর্তন মেলা হলো, গতকাল রাত্রে শেষ হলো। তো আমি শেষের কয়েক ঘন্টা কীর্তন আমি ওখানে বসেছিলাম, সামনে বসলাম আমি, অন্যান্য ভক্তরা গাইছেন, আমি শুনছি। আমার একটা কীর্তনের সময় আমার একটা উপলব্ধি হয়েছে যে এইটি হচ্ছে আসল। এই কীর্তনে বসা, ভক্তদের সাথে বসে ভগবানের দিব্য নাম গ্রহণ করা, কীর্তন করা, নৃত্য করা, এই কীর্তন নিয়ে মগ্ন থাকা, হরিনাম নিয়ে মগ্ন থাকা, এইটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা জীবনে ধাক্কা না খাবো, ততক্ষণ কিন্তু ভগবানের চরণে আসবো না। এটাই কিন্তু বাস্তব। একটু ভাবুন তো, আপনার সংসারে সব কিছু ভালোভাবে চলছে, কোনো শারীরিক কষ্ট নেই, মানসিক কষ্ট নেই, কিচ্ছু নাই, সব ঠিকঠাক চলছে, আমরা কিন্তু মন্দিরে বেশি আসতাম না। আপন লোক যখন খুব ধাক্কা দেয় আমাদেরকে, পাড়া প্রতিবেশীরা যখন খুব কষ্ট দেয় আমাদেরকে, তখন ভাবি শান্তি নেই, একটু মন্দিরে যাই, একটু প্রণাম করে আসি, ভগবানকে বলে আসি, একটু পুজো দিয়ে আসি, একটু মানসিক করে আসি। তো কষ্টের পিছনে এইটি হচ্ছে দিব্য কারণ। এখানে প্রভুপাদ এখানে বলছেন যে ব্যক্তিগতভাবে সবাই ভাববে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা। এটা ব্যক্তিগতভাবে সবাই ভাববে, বিশেষ করে যারা মানব জীবন পেয়েছে তাদের তো এই দিব্য বিষয়ে আলোচনা করার যথার্থ সময়। অন্যান্য জনিতে আমরা এটা আলোচনা করতে পারি না। কখনো দেখেছেন কুকুর বিড়াল বসে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে বা ভাগবতম নিয়ে বা গীতা নিয়ে আলোচনা করছে? তুমি দেখেছ? নেই। কিন্তু মানব জীবন আমরা পারি। এক। দ্বিতীয়ত প্রভুপাদ বলছেন, the main purpose of this society is to understand the nature of God and our relationship with Him. সোসাইটি মানে সংস্থা। আমাদের সংস্থার সম্বন্ধে প্রভুপাদ বলছেন, আপনারা সবাই ইসকনের সদস্য, ইসকন সংস্থার সদস্য। প্রকৃত উদ্দেশ্য কি কখনো ভেবেছেন? ইসকনে যোগদান করেছেন, ইসকনের সদস্য হয়েছেন, ইসকনের দীক্ষিত ভক্ত, কিন্তু যিনি ইসকন স্থাপন করেছেন উনি বলছেন যে আমাদের সংস্থার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের স্বভাবকে বোঝা এবং আমাদের সাথে ভগবানের যে কি সম্বন্ধ সেটাকে উপলব্ধি করা। আর কোনো উদ্দেশ্য নাই। আপনারা ভাবতে পারেন অনেক কিছু উদ্দেশ্য আছে, এইটি উদ্দেশ্য। ভগবানের স্বভাব কি? জন্মকর্ম চ মে দিব্যম এবং বিবেতি তৎপরতা। ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে অবগত হওয়া এবং ভগবানের সাথে আমাদের যে সম্বন্ধ সেটাকে পুনঃস্থাপন করা হচ্ছে ইসকনের প্রকৃত উদ্দেশ্য। প্রভুপাদের অনুগত ভক্ত হিসাবে এইটি আমাদের একমাত্র কাজ। আপনারা ছেলে মেয়ের জন্য এত পরিশ্রম কেন করতে পারেন বলুন? শীতকালে রান্না করতে পারেন, গরমকালে রান্না করতে পারেন, বর্ষাকালে রান্না করতে পারেন। কেন পারেন? কেন পারেন? রাস্তার লোক যদি আপনাকে বলে আপনি করবেন না, করবেন না তো। কিন্তু আপনার ছেলে মেয়ের জন্য এত পরিশ্রম কেন করতে পারেন? উত্তর দেন। কেন পারো? কাকে ভালোবাসেন? ছেলে মেয়েকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? কারণ ওনার সাথে সেই সম্বন্ধ রয়েছে, ভালোবাসার সম্বন্ধ। সেই জন্য ছেলে মেয়ের জন্য কিছু করার জন্য মনে হয় না যে অনেক ত্যাগ করছে, মনে হয় এটা স্বাভাবিক।
শীতকালে আপনি হাত পা কাঁপছে, যখন ছেলে মেয়ে যখন এটা বলবে যে মা আমার না খুব খিদে পেয়েছে, কিছু করে থাক, হৃদয় খুলে যাবে। ওদের বলার আগে আপনি রান্না করে বসে আছেন, আপনি ওদের পিছনে দৌড়াচ্ছেন, খা রে, এখনো খাসনি, এখনো খাসনি, খা। কেন? কারণ সম্বন্ধটা অনেক গভীর। ভগবানের সাথে আমাদের সেই গভীর সম্বন্ধ নাই। কিন্তু প্রভুপাদ বলছেন আমাদের সংস্থার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্বন্ধকে স্থাপন করা। আমরা যা কিছু করি একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের স্বভাবকে জানা আর ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা, আর কিছু না। তো প্রথমে আমরা বললাম মানব জাতি নিয়ে, মনে আছে যে মানব জীবনের একটা দিব্য উদ্দেশ্য বা কারণ রয়েছে এটা। তারপরে প্রভুপাদ বললেন সংস্থার ব্যাপারে। এরপরে প্রভুপাদ বলছেন প্রত্যেকটি ভক্তদেরকে, মানে প্রভুপাদ ধীরে ধীরে একদম ব্যক্তিগতভাবে বলছেন আমাদেরকে, আপনাকে, আমাকে, সবাইকে বলছেন রিলেশনশিপ বিটুইন গড ব্রাদার্স মাস্ট বি ভেরি জেনুইন অ্যান্ড প্লিজিং। এই যে সম্বন্ধের কথা প্রভুপাদ বলছেন, কৃষ্ণের সাথে সম্বন্ধ, কৃষ্ণের সাথে আমাদের যেরকম সম্বন্ধ হওয়া উচিত ভক্তদের সাথে আমাদের সেরকম সম্বন্ধ হওয়া উচিত। এটা কখনো হতে পারে না ভগবানের সাথে আমাদের সম্বন্ধ ভালো কিন্তু ভক্তদের সাথে আমার সম্পর্ক খুব খারাপ। যে এরকম বলে সে তো ভক্তি জীবনেই প্রবেশ করতে পারবে না, কারণ ভক্ত ব্যতীত ভক্তি জীবন হয় না। সেই জন্য প্রভুপাদ বলছেন যে আমাদের অন্যান্য ভক্তদের সাথে যে সম্বন্ধ যেটা রয়েছে সেটা যেন অত্যন্ত মধুর সম্পর্ক হয়, মিথ্যা সম্পর্ক না। মিথ্যা সম্পর্ক, রাস্তায় কারুকে দেখছেন, কেমন আছেন, ভালো, আপনি বললেন ভালো, ও আপনাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন, আপনি ভালো, ভালো, যে যার মতো সাঁতার চলে গেল। এটা তো শুধু কথার কথা। আপনি যখন কারুকে জিজ্ঞেস করেন কেমন আছেন, আপনি কি ভাবেন ও সত্যিকারের আপনাকে জানতে চায় আপনি কেমন আছেন? না, ও তো এমনি কথার কথা জিজ্ঞেস করছে। আমরা যখন বিভিন্ন দেশে পরিভ্রমণ করি, কাস্টম অফিসারের কাছে যেতে হয় পাসপোর্ট নিয়ে ওই দেশে ঢোকার আগে। ইন্ডিয়াতে এত জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করবে এই কোথায় যাচ্ছেন, কি ব্যাপার, মেরে দিয়ে দিল। বিদেশে যাবেন, আমেরিকা, ইউরোপে যাবেন, প্রথমে জিজ্ঞাসা করবে ওরা কেমন আছেন আপনি। আমি দেখেছি যেই বিদেশে গিয়েছে, আমি যতবার গেছি, আমার এখনো মনে আছে 2004 সালে আমি যখন প্রথম আমেরিকায় যাই, প্রথমবার যাচ্ছি আমেরিকায়, তো ইমিগ্রেশন অফিসারে গিয়েছে। ইমিগ্রেশন অফিসার আমাকে পাসপোর্ট থেকে জিজ্ঞাসা করছে কেমন আছেন আপনি। আমি তখন মনে মনে ভাবছি আমাকে চিনে নাকি, আমাকে কেন জিজ্ঞাসা করছে? কেন ইন্ডিয়াতে কেউ কাউকে জিজ্ঞাসা করে নাকি? কারুকে আপনি চিনেন না, কখনো দেখেননি, আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন। তো আমি মনে মনে ভাবছি আমাকে কেন জিজ্ঞাসা করছে, আমাকে চিনে নাকি? তখন আমি মনে মনে ভাবলাম এত সুন্দর ব্যবহার করছে, আমাকে তো জিজ্ঞেস করা উচিত। আমি বললাম আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ও বললো ভেরি গুড। তো কেন এসছো তুমি এই দেশে? তখন আমি বললাম, প্রথম প্রশ্ন কিন্তু আপনি কেমন আছেন। কিন্তু ওই প্রশ্নের মতো কোনো গভীরতা ছিল না, ওটা ওর কর্তব্য করছে, পয়সা পাচ্ছে জিজ্ঞাসা করার জন্য কেমন আছেন। যখন কোনো প্লেনে উঠবেন, যে এয়ার হোস্টেস থাকে না, ওরা কিন্তু আপনাকে হাত জোড়ে করে বলবে, স্বাগত জানাবে। চাকরি ওদের, ওরা হৃদয় থেকে বলছে নাকি। ভক্তদের মধ্যে যেন এরকম সম্পর্ক না হয়। প্রভুপাদ বলছেন ভেরি জেনুইন, খুব শুদ্ধ এবং আসল সম্পর্ক যেন হয়। কখনো মনে হয় না কারোর সাথে যখন কথা বলেন মনে হয় যে এর সাথে আমার আসল সম্পর্ক আছে, মিথ্যা সম্পর্ক না।
অন্যান্য ভক্তদেরকে হরে কৃষ্ণ বলেন, হেসেও হরে কৃষ্ণ বলেন, কিন্তু মনে 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 হয় তুই বেটা, তোর সাথেই দেখা হয়ে গেল আমার, ঠিক আছে, হেসে হেসে আবার বলছে কেমন আছো, গেল ও গেল আমি গেলাম, তো ও ভাবলো বাঁচলাম, আমিও ভাবলাম বাঁচলাম, একে আসল সম্পর্ক বলে না। কিন্তু প্রভুপাদ বলেছেন যে রিলেশনশিপ বিটুইন গড ব্রাদার্স মাস্ট বি ভেরি জেনুয়াইন অ্যান্ড প্লিজিং, মানে আনন্দদায়ক সম্পর্ক। যেমন ভগবানকে যখন দেখা হয় ভালো লাগে না, কত সুন্দর লাগে, বিশেষ করে যখন দর্শনার্থী আসবেন, দর্শনার্থীর আগে বন্ধ থাকে, পূজারীরা সুন্দর করে সাজায়, মালা গাঁথায়, শঙ্করধ্বনি দেয়, পর্দা খুলে গোবিন্দাম ওই গানটা বাজে, ভগবানকে দেখে মনে হয় রে তা আমারই, আমার প্রভু। তো মধুর সম্পর্ক, প্লিজিং, আনন্দদায়ক সম্পর্ক। তো ভক্তদের সাথে সেরকম আনন্দদায়ক সম্পর্ক দরকার, একে বলে ভক্তি জীবন। তারপরে প্রভুপাদ বলছেন যে দেখো আমার তো বয়স হচ্ছে, আই এম গেটিং ওল্ড, I wish to retire from an active part. মানে প্রভুপাদ ইসকন স্থাপন করেছেন, এত বড় একটা বিশ্ব সংস্থাকে উনি পরিচালনা করছেন, কত কাজের চাপ। প্রভুপাদ বলেছেন যে আমার ইসকন সংস্থা স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের সাথে সেরকম আনন্দদায়ক সম্বন্ধ স্থাপন করা এবং ভক্তদের সাথে সেরকম আনন্দদায়ক সম্পর্ক স্থাপন করা, এটি ছিল প্রভুপাদের উদ্দেশ্য। সেই জন্য প্রভুপাদ বলছেন 1970 সালে 6 আগস্ট, now all my disciples must work combinedly and with cooperation to সহযোগিতার মনোভাব এবং ঐক্যবদ্ধভাবে ভক্তদেরকে থাকতে হবে, সেবা করতে হবে। তো যাদের সাথে ভালো সম্বন্ধ নাই, আনন্দদায়ক সম্পর্ক নাই, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা কিন্তু খুব মুশকিল। আপনি যদি দুর্যোধনকে আর ভীমকে বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে কাজ করো, হবে? হবে না। কিন্তু প্রভুপাদ চাননি যে ভক্তদের মধ্যে এই দলাদলি, প্রভুপাদকে খুব কষ্ট দিত, এই গ্রুপ ওই গ্রুপ, তারপরে গুরুবাদ, এই গুরু শিষ্য ওই গুরু শিষ্য। আমরা একটা পরিবারের, ইসকন পরিবার, প্রভুপাদের পরিবার, এখানে কোনো ভেদাভেদ নেই। প্রভুপাদ তো চাননি। এখন প্রভুপাদের সংস্থাতে এসে প্রভুপাদের মনোভাব আমরা পালন না করে নিজের মতো করে যদি কিছু করার চেষ্টা করি, তো সংস্থাকে ভেঙে চুরমার করে দেবে। প্রভুপাদ বলেছেন ঐক্যবদ্ধভাবে এবং সহযোগিতার মনোভাব নিয়ে। তারপরে প্রভুপাদ বলছেন ইফ ইউ ক্যানট ওয়ার্ক টুগেদার, তোমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করতে পারো, দেন মাই ওয়ার্ক ইজ স্টপড। তোমরা যদি ঐক্যবদ্ধভাবে না কাজ করো, তাহলে যে উদ্দেশ্য নিয়ে আমি ইসকন স্থাপন করেছি তা স্তব্ধ হয়ে যাবে। তো আমরা যেন এমন কিছু না করি যা প্রভুপাদের মনোভাবকে ক্ষুণ্ণ করে, প্রভুপাদকে যেন কষ্ট দেয়, এরকম যেন না করি। আওয়ার সোসাইটি ইজ লাইক ওয়ান বিগ ফ্যামিলি। প্রভুপাদ বলছেন আমাদের সংস্থা একটি বড় পরিবারের মতো। And our relationship must be based on love and trust. এবং আমাদের সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বাসের উপরে হওয়া উচিত। We must give up the fighting spirit. আমাদের একটা মনোভাবনা সবসময় যুদ্ধ করব, সবসময় ঝগড়াঝাটি করব। তুমি তো ঝগড়াঝাটি করো না। প্রভুপাদ বলছেন এই ঝগড়াঝাটির মনোভাব আমাদেরকে পরিত্যাগ করতে হবে।
আপনারা তো করেন না, একদম না, মাতাজি একদম না, আমরা করি না। মাতাজিরা যদি বলেন ওনারা ঝগড়াঝাটি করেন না, এটা শুনেছে কি আনন্দ। প্রভুপাদ এখানে বলছেন উই মাস্ট গিভ আপ দ্য ফাইটিং স্পিরিট, আমাদেরকে এই ঝগড়াঝাটির মনোভাব আমাদেরকে ত্যাগ করতে হবে। ভগবান আমাদের সবাইকে বুদ্ধি দিয়েছে, কিন্তু বুদ্ধিটা কখন কাজ করে না? যখন মাথা গরম হয়। প্রভুপাদ বলছেন একই লাইনে প্রথমে বলছে উই মাস্ট গিভ আপ দ্য ফাইটিং স্পিরিট, যে আমাদের এই ঝগড়াঝাটি মারামারির করার মনোভাব পরিত্যাগ করতে হবে। পরের লাইন দেখুন, অ্যান্ড ইউজ আওয়ার ইন্টেলিজেন্স টু পুশ অ্যাহেড, সেই বুদ্ধিটা আমাদের ব্যবহার করতে হবে এই কৃষ্ণ ভাবনামৃতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো মাথা যদি গরম থাকে তো বুদ্ধিতে ব্যবহার হবে না। দেখবেন যত মাথা গরম করবেন, ভগবান যে বুদ্ধিটা দিয়েছে ওটা ঠিক মতো কাজ করবে না। মাথা গরমের সময় কি উল্টো পাল্টা বলে ফেলি না আমরা, পরে কত কষ্ট পাই। যাকে বলেছেন মাথা গরম করার, মাথা গরম করে যা বলেছেন ও কিন্তু কথাগুলো কিন্তু বলবে না, খুব সাবধান। তো কৃষ্ণ ভাবনামৃতের পথে যত শান্ত মনে সেবা করবেন তত ভালো থাকবে, মাথা গরম করে লাভ নেই। প্রভুপাদ বলেছেন যে ঝগড়াঝাটি মারামারি করার যে একটি মনোভাব, তিলকে তাল বানানো, শুনেছেন এই শব্দটি? তো তিলকে তাল বানানোর কোনো প্রয়োজন নেই। ভুল ভিড়ের মধ্যে ভুলবশত কেউ একটু ধাক্কা দিয়ে দিয়েছে, ওটা তো ওইখানেই সমাপ্ত হতে পারে, ঠিক আছে, ভিড়ের মধ্যে একটু ধাক্কা হয়ে গেছে, ওইটা তো রামায়ণ মহাভারত করার লাগার কোনো দরকার নেই তো। কিন্তু যদি আমাদের মন শান্ত না থাকে সম্ভব নয়। আজকে আমি প্রথমে বললাম আজকে কোনো ক্লাস হচ্ছে না, আমি চাইছি আজকের এই প্রভুপাদের কথাগুলো নিয়ে সবাই ব্যক্তিগত স্তরে একটু ভাবুন নিজের জীবন নিয়ে। এখন যদি কারোকে জিজ্ঞাসা করে আপনি ঝগড়া করেন, কেউ হাত তুলবে বলুন? কেউ হাত তুলবে এখানে? কেউ হাত তুলবে না। যে সবচাইতে বেশি ঝগড়া করে সে তো প্রথমেই বলবে আমি ঝগড়া করি না। এইটি হচ্ছে স্বভাব। সেই জন্য আজকে ক্লাস না, আজকের বিষয়টা নিয়ে সবাই নিজের মতো করে ভাবুন। আমাদের যে খামতিগুলো কোথায় আছে, দুর্বলতাগুলো কোথায় আছে, এগুলো মনে মনে ভাবুন, সেইগুলো একটু ঠিকঠাক করে নেন, তাহলে ভালো থাকবেন। তারপরে প্রভুপাদ বলছেন, দেখুন সম্পর্ক স্থাপন করা ভগবানের সাথে বা ভক্তদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, এটা একটা বড় সাধনা। কিন্তু এইখানে যারা যারা বসে আছেন সবাই কিন্তু একই বাড়ির সদস্য না, তাই না? এবং সবার প্রসাদ পাওয়ার যে বিভিন্ন যে প্রসাদের যে বিভিন্ন পদ রয়েছে সবার কিন্তু এক পছন্দ না। কেউ ঝাল পছন্দ করে, কেউ টক পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। রঙের ব্যাপার, কারুর পিঙ্ক পছন্দ, কারুর লাল পছন্দ, কারুর সাদা পছন্দ। মিউজিকের মধ্যে কারুর হালকা মিউজিক পছন্দ, কারুর মডার্ন মিউজিক পছন্দ, কারুর ক্লাসিক্যাল পছন্দ, বিভিন্ন পছন্দ আছে। জামা কাপড়ের ব্যাপারে দেখবেন 10 জন লোক শীতের কাপড় কিনতে যাবে, 10 রকমের শীতের কাপড় কিনে বেরোবে, কেন? পছন্দ আলাদা আলাদা। তো এত শ্রেণীর ভক্তদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, বিরাট সাধনা। ঝগড়া করতে চাই কিন্তু ঝগড়া করা যাবে না, বুঝতে পারছেন? ও রাগ করার মতো কাজ করেছে, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ও আমার থেকে আরো বেশি কিছু পেয়ে গেছে, এটা আমার পাওয়া উচিত, উনি পেয়ে গেছেন, সহ্য করে ওনাকে প্রশংসা করতে হবে। একে সাধনা বলে, বুঝতে পারছেন? যেটা আপনার পাওয়ার কথা সেটা এটা ও পেয়ে গেল, এটা আপনি মন্দিরে এসে ঝগড়া লাগিয়ে দিলেন,
এটা সাধনা না। সাধনা হচ্ছে আমার পাওয়ার কথা ছিল না, উনি পেলেন, ওইটাকে সহ্য করে কিভাবে আমি হজম করব, সহ্য করব, এইটা হচ্ছে সাধনা। বাংলায় একটা কথা আছে, যে সয় সে রয়। সহ্য করবেন না, টিকবেন না। আমি শিলিগুড়িতে ছিলাম, ওখানে একজন ভক্ত আছে, অনেক পুরনো ভক্ত, শিলিগুড়ির ভক্ত। আমরা আলোচনা করছিলাম সহ্য করা নিয়ে। তো দেখবেন মন্দিরে রাধা মাধবের পাশে না, পঞ্চতত্ত্বের পাশে একটা দেওয়ালে বিরাট একটা পাথরের উপরে অনেক নাম টাম লেখা আছে, দেখেছেন? অনেক নাম লেখা আছে, কারা ডোনার, উমুক তুমুক। সেখানে দেখবেন শেষে লেখা আছে মন্দিরের পুরনো ভক্ত কারা, মানে ওই সময় যখন মন্দির উদ্বোধন হয়েছিল তখন কজন। তো তখন থেকে যারা যারা ছিল, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, তো ওই সময় যারা যারা ছিল তাদের মধ্যে এখন 2 জন ভক্ত আছে, আর অন্যান্য ভক্তরা বিভিন্ন মন্দিরে স্থানান্তরিত হয়ে গেছে। কি করে টিকে গেল? সহ্য করেছে। আপনারা যে বাড়িতে টিকে আছেন, সহ্য না করলে টিকে থাকতে পারতেন? একই কথা প্রভুদেরকে বলবো, সহ্য না করতেন টিকে থাকতে পারতেন? একদিনে ঝগড়া করে বেরিয়ে আসতেন। টিকে আছেন কেন? সহ্য করছেন বলে। তো সংসারের জীবনে টিকে থাকার জন্য যদি এত সহ্য করেন, ভগবানকে পাওয়ার জন্য একটু সহ্য করবেন না? ভগবানের সাথে সম্পর্ক আরো দৃঢ় করার জন্য একটু সহ্য করবেন না কেন? সহ্য ক্ষমতা কিন্তু আপনার অনেক আছে। যখন বাইরে যান, রাস্তায় যান, অনেক লোক ভালো ব্যবহার করে না, ঝগড়া করতে ইচ্ছা হয়, সবার সাথে ঝগড়া করেন না। তার মানে কি? নিয়ন্ত্রণ করছেন আপনার মনটাকে, আর রাগটাকে নিয়ন্ত্রণ করছেন, মনটাকে নিয়ন্ত্রণ করছেন। সেই ক্ষমতা তো ভগবান আপনাকে দিয়েছে, তো ওই ক্ষমতা এখন ভগবানের সেবায় লাগান। বাইরের লোকের সাথে ঝগড়া করেন না, ভক্তের সঙ্গে কেন ঝগড়া করছেন? বুঝতে পারছেন? রিক্সাওয়ালার সাথে ঝগড়া করেন, ভক্তদের সাথে কেন করবেন? বাইরে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে না, যত রাগ ভক্তদের উপরে কেন কেন ঝগড়া? এর ফলে কি হয়, ভক্তদের সাথে আমাদের যে সম্পর্ক, যেটা খুব দরকার, সেটা ব্যাহত হয়। সেটা উচিত না। ভগবানের সাথে আর ভক্তের সাথে যে সম্পর্ক, এটা ভক্তি জীবন থেকে আলাদা করার চেষ্টা করবেন না। ভাববেন না যে ভক্তদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা হচ্ছে ভক্তি জীবনের অঙ্গ নয়, এটা ভাববেন না। ভক্তদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার যে বিষয়টা, এটা ভক্তি জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সম্পর্ক। ভক্তদের সাথে ভালো সম্পর্ক থাকলে ভগবানের সাথে ভালো সম্পর্ক হবে। আজকের অনেক পয়েন্ট আছে, আমি শুধু একটা পয়েন্ট বলে আজকে বলা শেষ করছি। আপনারা যদি একটি বিষয়ে একটু ভাবতে পারেন তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে, ব্যক্তিগতভাবে সবাই ভাববেন যে আমাদের জীবনে কোন পরিবর্তন আনলে অন্যান্য ভক্তদের সাথে ভালো সম্পর্ক রাখা যাবে, বজায় রাখা যাবে। আমাদের একটা মনোভাব কি, সবাইকে পরিবর্তন করব, নিজে পরিবর্তন হবো না, তাই না? কিন্তু সবাইকে তো পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো ভগবান না। কিন্তু নিজেকে পরিবর্তন করা আরো সহজ। সেই পরিবর্তনটি কি? আমার জীবনে কি পরিবর্তন নিয়ে আসলে আমি অন্যান্য ভক্তদের সাথে সম্পর্কটা ভালো রাখতে পারব, এইটা নিয়ে একটু ভাববেন। সবার উত্তর কিন্তু এক না।
সবার উত্তর আলাদা আলাদা হবে। আমি খুশি হব যদি এইটা নিয়ে একটু ভাবেন আপনারা এবং এইটা ভেবে বাস্তবিক কিছু পদক্ষেপ যদি আপনারা গ্রহণ করেন তাহলে খুব ভালো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।